আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি আপনাদের শেখাবো জলপাইয়ের আচার রেসিপি। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমি এখানে 1 কেজি পরিমাণ জলপাই নিয়েছি। জলপাইটিকে ভালোভাবে ধুয়ে পানিগুলোকে ঝরিয়ে নিয়েছি। আস্ত জলপাইয়ের আচার বানাতে গেলে অবশ্যই জলপাইগুলোকে এভাবে কেটে নিতে হবে, তাতে করে জলপাইয়ের ভিতরে সব মশলা ঢুকবে। তো আমার সব জলপাই এভাবে কাটা হয়ে গেল। আমি কিন্তু এখানে 1 কেজি পরিমাণ জলপাই নিয়েছি, দেখতেই পাচ্ছেন। জলপাইগুলোকে এভাবে কেটে নিতে হবে। তারপর চুলায় একটি প্যান বসিয়ে 1 কাপ পরিমাণ সরিষার তেল প্যানে দিয়ে গরম করে নিয়েছি। এখানে 2টো শুকনো মরিচ, 2টো তেজপাতা, 2টো দারচিনি দিয়ে দিলাম। এগুলো দেওয়ার পর ভালোভাবে নেড়ে নিতে হবে। এই রেসিপিটি কিন্তু আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। বিশেষ করে পোলাওয়ের সঙ্গে এরকম আচার খেলে কিন্তু অনেক ভালো লাগে। আমি এই রেসিপিটি আগেও অনেকবার ট্রাই করেছি, তাই ভাবলাম যে আপনাদের সঙ্গেও এটি শেয়ার করা যাক। এরপর এগুলোকে ভালোভাবে নেড়ে নিতে হবে। ভালোভাবে নেড়ে নিচ্ছি। এরপর এখানে একে একে দিয়ে দিচ্ছি রাঁধুনি হলুদ গুঁড়া ও রাঁধুনি মরিচ গুঁড়া, তাতে করে আচারের কালারটা ভালো আসবে। এগুলো দেওয়ার পর মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে আর ফ্লেভারটা অনেক সুন্দর এসেছে। এভাবে অনবরত নেড়ে যেতে হবে, নাড়ানো কিন্তু থামানো যাবে না, তাতে করে পুড়ে যেতে পারে। এভাবে নেড়ে যেতে হবে। দেখুন কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। আপনারা এটি বাসায় ট্রাই করতে পারেন। এরপর এখানে একে একে রসুন বাটা ও আদা বাটা দিয়ে দিলাম। এরপর এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিলাম। দেখুন কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে এবং ফ্লেভারটাও অনেক সুন্দর এসেছে। এগুলোকে অনবরত নেড়ে নিতে হবে। এরপর 2 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। লবণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর আগে থেকে ধুয়ে নেওয়া জলপাইগুলো প্যানে দিয়ে দিতে হবে। এরপর জলপাইগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এগুলো দিলে জলপাইয়ের কালারটা অনেক সুন্দর হবে আর এই আচারটি আপনারা পোলাওয়ের সাথে খেতে পারেন। খেলে খুবই ভালো লাগবে আশা করছি। এখানে আমি অল্প অল্প করে জলপাই নিয়ে নিয়েছি। ভালোভাবে অনবরত নেড়ে যেতে হবে। এরপর 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি টক ঝাল মিষ্টি ফ্লেভারের আচার বানাবো, তাই এখানে চিনি 1 কাপ দেওয়াই ভালো। চিনিটা দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। এখানে চিনিটা দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। আপনারা এটি বাসায় ট্রাই করবেন। ট্রাই করে কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গুড়। গুড় দেওয়ার পর স্বাদের জন্য দিয়ে দিচ্ছি রাঁধুনি 5 ফোড়নের গুঁড়া। এটা দিলে কিন্তু স্বাদ অনেক বেড়ে যাবে আর ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। অনবরত নেড়ে নিচ্ছি। দেখুন কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে আর জলপাইগুলো কিন্তু সবুজ আছে। এরপর একটি ঢাকনা দিয়ে 2 মিনিট এটিকে কষিয়ে নেব। 2 মিনিট কষিয়ে নেওয়ার পর এটি কিন্তু একটু সেদ্ধ হয়ে যাবে। এটাকে অনবরত নেড়ে যেতে হবে, নাহলে কিন্তু পুড়ে যাবে। এটার কালার কিন্তু সবুজই থাকবে। এভাবে অনবরত নেড়ে যেতে হবে। এগুলো কিন্তু পোলাওয়ের সঙ্গে আপনারা খেতে পারেন। অনবরত নেড়ে যাবেন। এই রেসিপিটি কিন্তু আমার অনেক ভালো লাগে, তাই আমি এটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। ওয়াও, জাস্ট ওয়াও। অনেক সুন্দর কালার এসেছে। এগুলো আপনারা কাচের জারে করে সংরক্ষণ করতে পারেন।
এগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে কাঁচের জারে রাখলে। অনবরত এভাবে নেড়ে যেতে হবে। এরপর দিয়ে দিচ্ছি আরেকটু পাঁচফোড়ন অ্যাড করছি। আমি এখানে স্বাদের জন্য পাঁচফোড়ন অ্যাড করেছি, আপনারা না করতেও পারেন। পাঁচফোড়নটি দেওয়ার পর অনবরত নেড়ে যেতে হবে। এগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে, সব মশলা যেন ঢুকে যায়। এরপর এটিকে সার্ভ করার পালা। আমি এখানে একটি প্লেট নিয়ে নিয়েছি। এরপর এগুলো প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন কালারটি কিন্তু অনেক সুন্দর এসেছে আর ফ্লেভারটা কিন্তু অনেক জুস এসেছে। ওয়াও, জাস্ট ওয়াও কালার এসেছে। এটি আপনারা পোলাওয়ের সঙ্গে অবশ্যই ট্রাই করবেন। বাসায় মেহমান আসলে কিন্তু আপনারা এটি ট্রাই করতে পারেন। মেহমান খেয়ে বলবে অনেক সুন্দর হয়েছে। তো আপনারা এটা ট্রাই করতে পারেন আর কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে এই রেসিপিটি। সো বাই বাই।